আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সর্বপ্রথম আমরা একটু স্ক্রিনে দেখি, এখানে একটি পিকচার নেওয়া আছে। তারপর আমরা কিছু শেপ নিয়ে নিলাম। এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে আমি কি বানাতে যাচ্ছি। আমি একটি কালার বোর্ড বানাতে যাচ্ছি, বা কালার এখান থেকে পিকচারটা থেকে কিছু কালার পিক করতে যাচ্ছি। তো আমরা যখন এই পিকচার থেকে কিছু কালার পিক করি, তখন আমরা কি দেখা যায়, আই ড্রপার দিয়ে একটা একটা করে কালার পিক করতে থাকি পিকচার থেকে। তো অনেক সময় দেখা যায় যে আমরা যে কালার চাচ্ছি ওই কালার পাচ্ছি না, আইড্রপার দিয়ে সিলেক্ট করতে পারতেছি না, বা এই প্রসেসটা খুব লং প্রসেস হয়ে যায়। আর এইটাতে খুব বেশি আমরা প্যারা মনে করি। তো এত কষ্ট বাদ দেই, আমরা এই পিকচারটিকে একটা কপি নিই। তারপর অবজেক্ট মেনুতে চলে যাব। অবজেক্ট মেনু থেকে ক্রিয়েট অবজেক্ট মোসাইকে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা দেখেন টাইল স্পেসিং, মানে একটা টাইল থেকে আরেকটা টাইল কত স্পেসে থাকবে। এখানে আমি 3.3 দিয়ে দিলাম। এখানে 3 দিয়ে দিই। উইডথটা কত হবে? উইডথটা হবে, উইথে টাইল থাকবে 3টা। আমরা চাচ্ছি উইডথ বরাবর, মানে উইডথ বরাবর আমরা 3টা টাইল চাচ্ছি, আর হাইটে আমরা 8টা অথবা আপনার যতটা ইচ্ছা 10টা টাইল চাচ্ছি। ঠিক আছে। তো তারপর এখান থেকে ডিলেট রাস্টারে আমরা ক্লিক করে দিব, চেক মার্ক করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। দেখেন ওকেতে ক্লিক করার পর আমাদের এই পিকচারে যতগুলা কালার আছে ততগুলা কালার কিন্তু অটোমেটিক এখানে আইসা পড়ছে। তো আমাদের কিন্তু আলাদাভাবে কালার পিক করতে হয় না। তো তারপর আপনারা এখান থেকে এটাকে আনগ্রুপ করতে পারেন, এবং আপনার যে যে কালার এখান থেকে লাগবে ওই কালার রেখে বাকিটা আপনি কিন্তু ডিলিট করে দিতে পারেন। তো এইভাবে খুব সহজে 2-3টা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কালারগুলো পিক করতে পারবেন। তো আশা করি সবার ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।